এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফার্নিচার শ্যাডো। তো আমি এখানে একটি ফার্নিচার নিয়েছি এবং এই ইমেজটি আমি আগে থেকে পাত করে রেখেছি। তো প্রথমে আমি এই পার্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার টিপ দিব। এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পর আমি ফেদার দিয়ে দেব। আমি যাব সিলেক্ট, মডিফাই ফেদার। ফেদারে এসে এখানে আমি 0.5 ফেদার দিয়ে দিব, দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিব, এটা আলাদা লেয়ারে চলে আসবে। আমি নিচের লেয়ারে আসব, এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, হোয়াইট দিয়ে এটা ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি যে শ্যাডোটি করব সেই শ্যাডোটি আমি পাত করব। তো এখান থেকে অল্টার ধরে এটার ভিতরে ক্লিক দিব, এটা হাইড হবে। এখানে যে পাত আর একটা পাত নিব, এখান থেকে পেন টুল নিয়ে এখন আমি পাত করব। পাতটা এইভাবে আপনারা করে নেবেন। তো এটা হচ্ছে যে আপনার প্রতিটা খুঁড়ো অনুযায়ী আপনি পাত করবেন। তো যাই হোক, পাতটা হওয়ার পরে এই পার্টটাকে আমি সেমভাবে কন্ট্রোল এন্টার টিপ দিব, এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এটাতেও ফেদার দিয়ে দেবো। আমি যাব সিলেক্ট, মডিফাই ফেদার। তো ফেদারে এসে এখানে আমি 40 ফেদার দিয়ে দিব, দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে এই দুইটি লেয়ার অন করব। এখান থেকে একটি লেয়ার নিব, এখানে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্ল্যাক, আর নিচেরটা হোয়াইট থাকবে। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস টিপ দেব, এরকম শ্যাডোটা পড়বে। শ্যাডোটা পড়ার পরে এখান থেকে আমি অপাসিটি কমিয়ে দিব, আমি এটাকে 10 করে দিব অপাসিটি করে। তারপর হচ্ছে আমি এখানে আরেকটা শ্যাডো দিব, তার জন্য আমি আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। অপাসিটি 100 থাকবে, ফলো 100 থাকবে, আর এখানে ব্ল্যাক থাকবে, এখানে হোয়াইট থাকবে, আর হার্ডনেস 0 থাকবে। এই অবস্থা জাস্ট এভাবে টুলটাকে সিলেক্ট করে একটা ক্লিক দিব। ক্লিক করার পরে কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পরে আমি এটাকে ছোট করব, ছোট করে একটা পায়ের নিচে নিয়ে আসব। আসার পরে এটাকে আমি পজিশন মতন বসাবো। সুন্দর করে বসানোর পরে এটাকে এন্টার দিব। তারপর আমি ইরেজ টুল নিব, এখান থেকে ইরেজ টুল নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, আর বাকিটা আমি ইরেজ করে দিব। ইরেজ করার পরে যখন মনে হবে যে পারফেক্ট ঠিক আছে, তখন এটাকে কন্ট্রোল জে দিয়ে আবার আরেকটা যে কপি হবে, কন্ট্রোল টি দিয়ে আমি আরেকটা পায়ের নিচে নিয়ে যাব। তো এটাকেও সুন্দরভাবে বসাবো, বসানোর পরে এন্টার দিব। তারপর সেমভাবে কন্ট্রোল জে টিপ দিব, কন্ট্রোল টি দিয়ে ধরে এটার পায়ের নিচে নিয়ে আসবো। এটাকে আমি হরিজন্টাল করে দিব, হরিজন্টাল করে সেমভাবে এটাকে কন্ট্রোল জে টিপ দিয়ে আবার এটাকে প্রতিটা পায়ের নিচে এইভাবেই বসাবো।
এখন হচ্ছে যে আমি প্রতিটা লেয়ারে পারফেক্টভাবে ইরেজ করে নিব। আচ্ছা, এবার ইরেজ করার পরে এখন আমি এই সবগুলো লেয়ারকে একত্র করে ফেলবো। এভাবে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল-E দিব, তাহলে সবগুলো একত্র হয়ে যাবে। হওয়ার পরে আমি এই শ্যাডোটির অপাসিটি একটু কমিয়ে দিব, তো এগুলো বেশি আছে। এখান থেকে আমি একটু দিয়ে দেখব যে কত দিলে পারফেক্ট হবে। তো 60 বেশি হয়ে যায়, 40, হ্যাঁ 40 মোটামুটি ঠিক আছে। তো 40 দিলাম। দেওয়ার পরে এইখানে আমি আর একটা শ্যাডো দিব। তার জন্য আমি এই যে এটার ভিতরে ক্লিক দিব, কন্ট্রোল ধরে এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এখান থেকে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমি এটাকেও ফেদার দিয়ে দিব। আমি মডিফাইতে যাব, ফেদার, ফেদার এসে আমি 5 ফেদার দিয়ে দিব। দিয়ে যে এখানে ব্ল্যাক থাকবে, এখানে হোয়াইট থাকবে, অল্টার ব্যাকস্পেস টিপ দিব। এরকম শ্যাডোটা পড়বে। শ্যাডোটা পড়ার পরে আমি এখানে একটু ব্লার দিয়ে যাব। আমি ফিল্টারে যাব, ব্লার, গসিয়ান ব্লার। ব্লারে এসে আমি এখানে 4 বা 5 দিয়ে দিব। তো 4 দিলাম। হ্যাঁ ঠিক আছে, দিয়ে এটা আমি ওকে করে দিব। ওকে হওয়ার পরে আমি এখান থেকে লেসার টুল নিব। লেসার টুল নিয়ে আমার যতটুকু শ্যাডো প্রয়োজন অতটুকু রাখবো, আর বাকিটা আমি ইরেজ করে দিব। সিলেকশন হওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল-Shift-I দিব। এখানে ব্ল্যাক থাকবে, এখানে হোয়াইট থাকবে। কিবোর্ড থেকে জাস্ট ডিলেটও দিতে পারেন, ব্যাক স্পেসও দিতে পারেন। তো আমি ডিলেট বাটন টিপ দিলাম। তো বাহিরের শ্যাডোটা চলে গেছে। এখন একটু ইরেজ করা প্রয়োজন, এখান থেকে ইরেজ টুল নিয়ে আমার যতটুকু প্রয়োজন অতটুকু রাখবো, আর বাকিটা আমি ইরেজ করে দিব। তো ইরেজ করা কমপ্লিট। তো এই শ্যাডোটাকে আমি আরেকটু বাড়াবো। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-Z দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটু ডার্ক হয়েছে এই শ্যাডোতে। তো যখন এটা কপি করেছি, তো এই দুইটাকে আমি একত্র করে দিব। কন্ট্রোল-E দিয়ে এই দুইটাকে একত্র করে দিব। তো এখন মোটামুটি এটা নিচে একটা সুন্দর শেপ হয়েছে। তো এখন যদি আপনারা দেখেন যে শ্যাডোটা করা কমপ্লিট, তো এই প্রসেসে আপনারা এই ধরনের ইমেজগুলো করতে পারেন। তো এই যে এখান থেকে বিফোর আফটার করে দেখতে পারেন। চেয়ার নিয়ে আরও কিছু ভিডিও দিয়েছি, ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা ফার্নিচারের ইমেজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন, এবং আপনারা এই ধরনের ইমেজগুলো এই প্রসেসেই করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।